ঘড়ির কাঁটায় রাত ৮টা, আর রাত ৮টা মানে ময়ূকের সাথে জবাব চায় বাংলা। আজ এক পবিত্র দিন, উল্টো রথ আজ, কিন্তু উল্টো রথের জন্য আজ এক ঐতিহাসিক দিন। আজ অর্থাৎ সোমবার, এমনটা ভাবার বাংলার অন্তত কোনো কারণ নেই। তার কারণ আজ এক ঐতিহাসিক দিন, যে দিনে তৃণমূল কংগ্রেসের দুজন নেতা, একজন বিধায়ক, একজন সাংসদ, দুজনে প্রকাশ্যে ভুল স্বীকার করলেন। অর্থাৎ তারা এতদিন ধরে বলছিলেন জানি না অর্জুন সিং এর লোক, এর লোক, ওর লোক, ইত্যাদি 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 ইত্যাদি। আজ মদন মিত্র এবং সৌগত রায় প্রেস কনফারেন্স করে, একজন বিধায়ক, একজন সাংসদ প্রেস কনফারেন্স করে ভুল স্বীকার করলেন। যা হয়েছে ভুল হয়েছে। কি হয়েছে? এই জয়ন্ত সিং, যে জয়ন্ত সিংরা অন্য রাজ্যে থাকলে এতক্ষণে ইউনাইটেড নেশনস থেকে লোক আনার দাবি করে বসতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জয়ন্ত সিং মনে আছে নিশ্চয়ই, চ্যাংদোলা করে চারজন লোক, একজন মহিলা বা একজন পুরুষকে ফটাফট ব্যাট দিয়ে মারছে, উইকেট দিয়ে মারছে। আপনার মনে আছে নিশ্চয়ই জয়ন্ত সিং এর কথা। গোপনাঙ্গে সাঁড়াশি দিয়ে অত্যাচার করছে এক নাবালকের। আপনার মনে আছে নিশ্চয়ই জয়ন্ত সিং এর কথা। এলাকার ত্রাস এই জয়ন্ত সিং বা শেখ শাহজাহানরা। ভুল হয়েছে, সৌগত রায় বললেন। সৌগত রায় ভুল স্বীকার অন্তত করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কবে ভুল স্বীকার করবেন? আর আমি তো বলছি এই ভুল স্বীকারগুলো আদপে জানেন তো আইওয়াশ, মানে যতদিন মিডিয়া বা রিপাবলিক বাংলা এই খবরগুলো করবে ততদিন এগুলো নিয়ে ভুল স্বীকার করে যাও, এবং তারপর আপনি, আপনার মেমোরি, আপনার স্মৃতিশক্তি যদি দুর্বল হয় এবং আপনি ভুলে যান এবং রিপাবলিকে অন্য খবর নিয়ে ব্যস্ত হয়ে যায়, আবার দিকে দিকে নাগ নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ছড়াতে শুরু করবে। শান্তির ললিত বাণী এই নেতারা আবার দিতে শুরু করবেন। আজকে অবশ্য ললিত বাণী নয়, সৌগত রায় আমাদের প্রতিনিধিকে অনেকগুলো বড় বড় প্রশ্ন করে ফেললেন, পাল্টা প্রশ্ন। সৌগত রায়কে আমাদের প্রতিনিধি পিঙ্কি প্রশ্ন করেছিল যে আপনি এত অসহায় বোধ করছেন কেন? আপনি একজন সাংসদ, আপনার হাতের চারপাশে আপনি তো বড় বড় নেতাদের নাম্বার, ফোন বুক বা নেতাদেরকে ডায়াল করার ডিরেক্ট অ্যাক্সেস পান, মমতা বন্দ্যোপাধ্যায়কে পান, পার্লামেন্টে গেলে প্রধানমন্ত্রীকে পান। আপনি কেন এত অসহায় নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করছেন? সৌগত রায় ঠিক কি বললেন, পাল্টা কথা বললেন, পাল্টা যুক্তি দিলেন, সেগুলো তো শুনবই। এবং আমি পিসিআরকে বলবো সৌগত রায়কে জবাব চায় বাংলাতে একদম প্রশ্ন করার মতন একটি জায়গাতে যাতে আমি ময়ূক আসতে পারি তার চেষ্টা করতে। একবার প্রথমে শুনে নিই আমাদের প্রতিনিধি পিঙ্কিকে সৌগত রায় কি বলল। কোথাও কি তাহলে কি সৌগত রায় বা মেনে নিচ্ছেন যে এর আগে সম্পর্ক ছিল? আচ্ছা, আমায় উকিলের মতো তর্ক করে লাভ কি তোমার? কিছুই মানছি না, কিছুই বলছি না। আমি বলছি যদি অতীতে অ্যাভারেশন হয়ে থাকে সেটা দূর করব। অনেকেই বলছেন, বিরোধীরা আমি তো অপরাধী নই যে তুমি আমার এতে কাঠগড়ায় দাঁড় করিয়ে ইন্টারোগেট করবে। আমরা তো পুরনো পলিটিশিয়ান, তুমি বাচ্চা আছো। আমি তোমায় চাই যে তুমি আরো ওঠো। বড়দের এখন ইন্টারোগেট করলে তুমি উঠবে কি করে? সৌগত রায়ের কাছে যদি হুমকি ফোন আসে কিংবা বিধায়কের কাছে যদি হুমকি ফোন আসে, তাহলে সাধারণ মানুষরা ভয় কি পাবেন না? আতঙ্কিত হবেন এই জয়ন্ত সিংদের তরফ? আমরা তো চুনোপুটি সামান্য মাটির ধুল। যদি ডোনাল্ড ট্রাম্পকে কেউ সামনে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করতে পারে, পেন্সিল বানিয়ে, সবারই হতে পারবে। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সাংসদ সৌগত রায় মদন মিত্রকে পাশে বসিয়ে একথা বললেন যে আমরা পুরনো পলিটিশিয়ান, আমরা তো সাংবাদিক হিসেবে তুমি আরো বড় হও, আমরা চাই। তুমি এখনো বাচ্চা আছো। সত্যি রিপাবলিক বাংলা বাচ্চা আছে, সত্যিই তো রিপাবলিক বাংলা এই স্টাইলে, এই শিল্প, এই নিষ্পাপ সাজার যে কায়দাটা, এটা তৃণমূল যেন একটা শৈল্পিক জায়গায় নিয়ে গেছে। কি নিষ্পাপ, কিচ্ছু জানি না, ও মা হয়েছে, আরে এরকম হয়েছে আমি তো জানতাম না, ব্যবস্থা নেব, আরে এ কালকে হয়েছে আমার অজান্তে, কি কাণ্ড, আরে বিদ্যুতের বিল বেড়ে গেছে আমাকে দেখো কেউ বলেনি তো, আরে হকার বসে গেছে আমাকে তো কেউ বলেইনি। আরে শেখ শাহজাহানরা এভাবে দাপিয়ে বেড়ায়, জয়ন্ত সিংরা এভাবে দাপিয়ে বেড়ায়, আমি তো জানতামই না। তৃণমূল কংগ্রেসের হ্যাবিট হয়ে গেছে এই ধরনের কথাগুলো বলার।
সৌগত রায়দের হ্যাবিট হয়ে গেছে কখনো মিডিয়াকে দোষারোপ করার, কখনো রিপাবলিককে গালাগালি করার, কখনো বলার যে আপনারাও তো জানতেন না। সত্যিই তো, আমাদের হাতেই পুলিশ, আমাদের হাতেই প্রশাসন, রিপাবলিক বাংলাই আসলে রাজ্য চালাচ্ছে, ময়ূক রঞ্জন ঘোষই বোধহয় আসলে নেতা মন্ত্রী। তাহলে সৌগত রায়দের কেন রাখা? তাদেরকে কেন স্যালারি দেওয়া? তাদেরকে কেন এমপি কোটার এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়া? সৌগত রায় রিপাবলিক কি দেখাতে পারে আর কি দেখাতে পারে না, এবং রিপাবলিক বা সংবাদ মাধ্যম তারাও নাকি জয়ন্ত সিং এর ব্যাপারে জানতো না এবং সে কারণে তিনি জানেননি, এরকমও যুক্তি দিচ্ছেন। হ্যাঁ, এরকমও যুক্তি দিচ্ছেন, শুনুন। আমরা সত্যি তো জানতাম, গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে, আমরা জানতাম। কেউ না বললে আমরা জানবো কি? সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই, সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানায়, আদারওয়াইজ দু চারটে ঘরে ঘোরাঘুরি করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা তুলে ধরে? আমি তো দেখিনি কোনো সংবাদ মাধ্যম। দেখুন, সংবাদ মাধ্যমকে নেতারাই বলেন আপনারাও তো কিছু জানাননি, আবার সংবাদ মাধ্যম কিছু জানালে সেটাও গোসা হয়ে যায়। আমরা তো জানিয়েছিলাম যে এই ভেরি, সেই ভেরিগুলোতে কি কাজ না এই শেখ শাহজাহানরা করে। আমরা যখন জানালাম, আমরা যখন প্রশ্ন করলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোসা হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গিয়ে শেখ শাহজাহানকেই সার্টিফিকেট দিয়ে দিলেন। আমরা তো জানিয়েছিলাম যে এই বাংলাতে দুর্নীতি হচ্ছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে, সিবিআইডি আসছে, কোটি কোটি টাকা নিয়ে ৯-৬ হচ্ছে, আমরা তো জানিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি করলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হয়তো জানতেই চান না। রিপাবলিক বাংলা সকাল থেকে রাত চিৎকার করে চোখে চোখ রেখে অনেক কিছু বলতে চায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেই না জানতে চান, তৃণমূল কংগ্রেস যদি জানতেই না চান, দেখতেই না চান, শুনতেই না চান, বলতেই না চান, তাহলে কিরম ভাবে হবে? তাহলে कैसे চলেগা? আমাদের প্রতিনিধি তো ফিরহাদ হাকিম, যে এই বাংলাতে বসে বাংলার এক মন্ত্রী হয়ে তিনি বলছেন দাওয়াতে ইসলামের কথা। তিনি বলছেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আমরা তো জানিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি জানি না। সমর্থন করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো কিন্তু কিছু বললেন না, প্রায় 90 ঘন্টা হতে চলল। দেখি একবার আমাদের প্রতিনিধি মীনাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা বলেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন, কি স্টেপ নিয়েছিলেন, দেখি। দিদি, বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন। ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন। কে কি বলেছেন? আমরা যে রোজ আমি কারণ স্টেটমেন্ট, আমি তাতে কি যায় আসে? ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। না, উনি বলছেন আমি প্লিজ আমি একটা কথা বলি। আপনি কোন চ্যানেলে? রিপাবলিক। আমি একটা কথা বলি, এসব কোয়েশ্চেন আশা করি এখানে করবেন না। আপনার স্টেটমেন্ট পাওয়া যায়। উদ্যোগজি আপনি জানলেন আপনি সমর্থন করেন? पारिवारिक मुलाकात है কি বলে না বলে আমি তো রোজ দেখি না। আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। আপনি দেখেন নো। সৌগত রায় বলছেন যে ভুল হয়ে গেছে, যা হয়েছে ভুল হয়ে গেছে। আবার মদন মিত্র বলছেন যে সৌগত রায় সব জানে। আবার তারপরেই মদন মিত্র বলছেন না, অর্জুন সিং সব জানে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জয়ন্ত সিং অর্জুন সিং এর লোক ছিল। তাহলে সৌগত রায়রা ক্ষমা চাইছেন কেন? সৌগত রায়রা কেন বলছেন যা হয়েছে ভুল হয়ে গেছে? জানতে হবে তো। সৌগত রায়কে জবাব চাই বাংলাতে, আমি ঠিক সেই প্রশ্নগুলোই করব, এবং তার পাশাপাশি কিছু প্রশ্ন যেগুলো আপনাদের প্রশ্ন। দেখুন, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় নেতারা এই সরি বলাটাকে হ্যাবিটে নিয়ে ফেলেছেন। হ্যাবিট হয়ে গেছে নেতাদের। অর্থাৎ মানুষ খুন হয়ে যাক, সরি। বকটুইয়ের মতন গণহত্যা হোক, সরি। একের পর এক দুর্নীতি হোক, সরি। এখন তো তার সেই সরিটাও কেউ বলে না, ক্ষমাটাও কেউ চায় না। আসলে এই সরি বলা, ভুল হয়ে গেছে বলা, এই সমস্ত কিছু আপনার জন্য আপনাকে বলছি। কেন বলছি? তার কারণ নেতা আসে নেতা যায়, রং বদলায় না, কিচ্ছু বদলায় না, খালি আপনি ভুলে যান। এবং তারপর আপনি যেই ভুলে যান, চারপাশে দেখবেন নাগ নাগিনীরা আবার বিষাক্ত নিঃশ্বাস ছড়াতে শুরু করেছে। চারপাশে দেখবেন নেতা মন্ত্রীরা আবার
আবার সেই একই কথাগুলো একই কাজগুলো করতে শুরু করেছে। কিছুদিন এই শেখ শাহজাহানদেরকে, এই জয়ন্ত সিংদেরকে আন্ডারগ্রাউন্ড শেল্টার দিয়ে দেওয়া হয়, তারপরে তারা আবার ফিরে আসেন, সমহিমায় ফিরে আসেন। এবং কি অদ্ভুত দেখুন, আমি এবং আপনি এই সমস্ত কিছু জেনে বুঝে মেনে আবার ভোট দিতে যাই, আবার ভোট দিয়ে এদেরকেই জয়যুক্ত করাই। আমাদের আজ প্রশ্ন করার পালা, আর কতদিন? এবং তার পাশাপাশি আরো 3টে প্রশ্ন এই মুহূর্তে করব। ময়ূকের প্রশ্ন দেখে নিই এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে। ময়ূকের প্রথম প্রশ্ন, ভুল স্বীকার না নজর ঘোরানো? সৌগত রায়, মদন মিত্র যা করলেন সেটা ভুল স্বীকার না নজর ঘোরানো? 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের। এই মুহূর্তে 2 নম্বর প্রশ্ন ময়ূকের স্ক্রিনে, নেতাদের নিষ্পাপ সাজার কতদিন? ও মা এরকম হয়েছে, ও মা বিদ্যুতের দাম বেড়েছে, ও মা সবজির দাম বেড়েছে, ও মা জয়ন্ত সিংরা আছে, এ বাবা প্রমোটারদের মাথায় জয়ন্ত সিং ছিল, আমি তো কিছুই জানি না। আপনারা জানেনটা কি মশাই? এবং ঠিক সেই জায়গা থেকে 3 নম্বর প্রশ্ন আমার এই মুহূর্তে ময়ূকের। 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। ফের সব ভুলে ভোট দিতে যাবেন এদেরই। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে ঠিক সেই জায়গা থেকে তার উপরে আর কি কি আছে সেটাই আজ বাংলার মানুষ জানতে চায়। নেতাটা চুরি টুরি করে কিন্তু ঠিক আছে, ভোট দিয়ে দিই, ওই 75% নিজে খায়, 25% দিয়ে দেয়, কিন্তু ঠিক আছে দলটা ভালো। এরকম একটা জায়গা যেন তৈরি হচ্ছে গোটা বাংলা জুড়ে, এবং সেই জায়গাটা তৈরি হবে কেন? তরুণজ্যোতি তিওয়ারি এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র, অন্যদিকে রয়েছেন চন্দন চ্যাটার্জি, সিপিআইএম মুখপাত্র সৌরভপ্রিয় দত্ত, তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন, সৌরভদা রাজনৈতিক কর্মী রয়েছেন। সৌরভদা, একদম শুরুতেই আপনার কাছে যাচ্ছি। এই সৌগত রায়, মদন মিত্র, এদের এই ইনোসেন্ট সাজাটা, এটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছে না আপনার মনে হয় না? আপনারা সব জানেন, কিন্তু প্রতিবার মানে মাফ করবেন, এই শব্দটা ব্যবহার করছি, সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হচ্ছে এই শব্দটা, ন্যাকা হয়ে যাচ্ছেন, কিছু নেতা ন্যাকা হয়ে যাচ্ছে, কেন বলুন তো? না, সমস্যাটা তোমাদের হচ্ছে যে যখন কোনো অপরাধী ধরা পড়বে এবং তৃণমূলের নাম করে যে অপরাধী অপরাধ করবে, এবং নেতারা যখন বলবে যে না এই যে তৃণমূল করতো এটা সত্যি জানতাম না এবং তার শাস্তি হওয়া উচিত, এটা তোমাদের সমস্যা হচ্ছে। আমি জানি না কেন সমস্যা হচ্ছে। আমার কথা হচ্ছে যে সৌগত রায়কে দীর্ঘদিন ধরে চিনি, দীর্ঘদিন রাজনীতি করছি ওনার সঙ্গে, মদন মিত্রকে দীর্ঘদিন ধরে চিনি। আচ্ছা এই জায়ন্ত সিং না কি একটা ফাইন সিং কে আছে, তোমরা কবে খবর পেয়েছো? তোমরা কি আগে খবর পেয়েছো? পাওনি। তাই যদি আমি বলি, যদি সৌরভপ্রিয় দত্ত এই খবরটাকে আমাদের পাওয়ার কাজ না, এবার আমি বলি তোমারও যেমন আমাদেরকে স্যালিউট করা উচিত। কেউ যদি রিপাবলিক বা অন্যান্য মিডিয়ার নির্বিশেষে প্রত্যেককে বলা উচিত, হে বন্ধু আমার, তোমরা আমাদের যা যা উপকার করছো, আমরা তো সত্যিই জানতাম না যে মূল্য বৃদ্ধি হয়, আমরা সত্যিই জানতাম না যে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়, আমরা সত্যিই জানতাম না যে শেখ শাহজাহান আসে ঘরে, আমরা সত্যিই জানতাম। আরে দাদা আপনি জানতেন? সিঙ্গেল প্রতিবেদন করো। আরে না, সিঙ্গেল প্রতিবেদন তো আমি করলাম এতক্ষণ, এবার ডবল ম্যাচ খেলি, একটু ডবল খেলি। না, ডবল খেলতে হবে না, তুমি সিঙ্গেলই খেলো, টেস্ট ম্যাচ খেলো। আমি তোমার একটা কথা বলি যে সেখানে হচ্ছে যে আজকে এই জায়ন্ত সিং তার সে তৃণমূল করে কে বলেছে? আমার না তৃণমূলের মেম্বারশিপ আছে, জায়ন্ত সিং এর তৃণমূলের মেম্বারশিপ আছে। জয়ন্ত সিং সিপিএম করে না, আমি বলছি তৃণমূলের মেম্বারশিপ আছে। সিপিএম জয়ন্ত সিং তো আমার মনে হয় বিজেপি কমিটির মেম্বার। বলতে দাও না। এই জয়ন্ত সিং আমার এ নয় তো, ইন্ডিয়ান টিমে কোনো বড় পোস্ট পায়নি তো। বলুন না, আরে মনের শান্তিটাই আসল। যদি বলতে না দাও তাহলে তুমি একা বলে যাও। বলুন। আমি বলছি যে জায়ন্ত সিং কি তৃণমূলের কোনো মেম্বারশিপ পেয়েছে? 1 টাকার মেম্বারশিপ আছে। তৃণমূলের মেম্বারশিপটা কি স্টাইলে হয়? কে জায়ন্ত সিং? তৃণমূলের মেম্বারশিপটা কি স্টাইলে হয়? আচ্ছা, এবার যদি আমাদের দলের নাম করে কেউ প্রশ্নটা বলুন না, তৃণমূলের মেম্বারশিপটা কোন ভাবে হয়? মিস কল দিয়ে হয়? কেন মিস কল দিয়ে হবে? চাঁদা তুলে হয়? একেবারে ছোটবেলা থেকে কোনো একটা সংগঠন থেকে উঠে আসলে হয়? ওয়ার্ডে ব্লকে ফর্ম যায়, সেই ফর্ম ফিলআপ হয়, সেখানে তৃণমূলের মেম্বারশিপ গ্রহণ করা হয়। চন্দনদা অবান্তর হাসছেন কেন? চন্দনদা হাসছেন কেন? ভাঁড়ের যেদিন হ্যান্ডেল হবে, ভাঁড়ের যখন হ্যান্ডেল হবে, কিসের ভাঁড়ের হ্যান্ডেল, আচ্ছা ভাঁড়ে চা চাইলে ভাঁড়ে একটা হ্যান্ডেল লাগিয়ে সেই রকম তৃণমূলের মেম্বারশিপ হচ্ছে ওই ভাঁড়ের হ্যান্ডেল, পুরো ভাঁড়ের হ্যান্ডেল। এটা তো টিভিতে বেঁচে আছে, আমার কাছে তৃণমূলের মেম্বার বললে তৃণমূলের লোকরা হাসাহাসি না করা পর্যন্ত, যখন খবর না আসে কি করা যাবে? যখন খবর আসছে বলেনি নিশীথ প্রামাণিকের ইতিহাস কি? এরা সোনাচোর,
সোনাচোর, না, অর্জুন সিং এর ইতিহাস কি? না, এবার ইতিহাস- বাহুবলী নেতা কৈলাস বিজয়বর্গীর ছেলে কে? ওই দেখো। কৈলাস বিজয়বর্গীর ছেলে কে? আকাশ, একটা আকাশ। গুন্ডা কাউন্সিলর। ব্রিজভূষণ কে? সাধ্বী প্রজ্ঞা কে? এই যে বিজেপির এতগুলো মাফিয়ার গুন্ডা রয়েছে, কে এদের বিরুদ্ধে বিজেপি বলে আচ্ছা, যে এদের এবার শাস্তি এবার হওয়া তরুণজ্যোতি উচিত। তিওয়ারি, তরুণজ্যোতি তিওয়ারির কাছেই যাই। তরুণজ্যোতি আমরা কোনো গুন্ডাদের প্রশ্রয় দেব না, আর দেব না। কোনো গুন্ডা একদম। মনে করে কিন্তু মাঝে মধ্যে- তৃণমূলের নাম নিয়ে হ্যাঁ। সে নেতা হবে, হ্যাঁ। সে ভাই ঘরে ঢুকে যাও, নয়তো তোমার স্থান জেলে নয়তো মাঝরাতে তৃণমূল নেতাদেরকে, তৃণমূল নেতারা বলছেন তৃণমূলের গুন্ডাদেরকে যে ঘরে ঢুকে যাও, নয়তো মাঝরাতে শেখ শাহজাহান পিঠে খাওয়াতে আসবে। চমৎকার। তার আগে একটু নকুল দাদা জল তরুণ- এত তরুণ ভালো জ্যোতি। কবিতা টানা হ্যাঁ। না না, তোমাদের এই প্রোগ্রামটা একটু ভুল হচ্ছে। এই প্রোগ্রামটা শুরু করা হয়েছিল একটা গান দিয়ে, তু চিজ বাড়ি হে মস্ত মস্ত। আমার এক বুড়ো ধুতি পরা বয়স্ক লোকের সে রবিনা টানের সাথে নাচটা মনে পড়ছে। ময়ূক, চিংড়ি মাছ চেনো? চিংড়ি মাছ হচ্ছে এমন একটা মাছ, দেখো, স্পাইনলেস, হেড ফুল অফ ক্র্যাপ, বাট স্টিল হাই ভ্যালু, তাই না? এই সৌগতবাবু, তার দেখো যে এই দিনে দুবার গঙ্গা জল খাওয়ার বয়স, পকেটে করে তুলসী পাতা নিয়ে ঘোরা বয়স, তাও লোভটা যায় না, এদের তাও লোভটা যায় না। কতটা নিচু হতে পারে একটা মানুষ এই বয়সে? কোথায় সমাজে কিছু ভালো করা উচিত, ভালো কথা বলা উচিত, সেখানে না গালি খেয়ে তিনি আর মদন দা ও লাভলি করতে করতে এসেছেন যে না, জয়ন্ত সিং যা ভুল হয়েছে, অতীত বা ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, চিনি না, জানি না। এই নাটকগুলো কেন করছেন? দেখো, সৌগতবাবু তো আজকের ছোকরা নয়, ছোকরাও নয়, প্রপিতামহর বয়সী একজন লোক, যার 8-এও হয় না, তার 80-তেও হয় না। আর কবে হবে ওনার? আর এই জয়ন্ত সিংয়ের কথা বলছি, আমি তো মনে করলাম এতক্ষণ ধরে তৃণমূল করেন, আমি তো ভাবছিলাম উনি ডেমোক্রেটিক পার্টি করেন ইউএসের, ডেমোক্রেটিক পার্টির মেম্বার জয়ন্ত সিং। এবার তার ফলে এগুলো হয়েছে। এরা আসলে ভোট মেশিনারিজ মুখ, এরাই ভোটটা কন্ট্রোল করে। এই বল না তৃণমূলে গুন্ডার কোনো জায়গা নেই, আমার তো সেই স্পিচটা মনে পড়ছিল। শৌকত, ও তুই তো বোম বাঁধিস। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি জানেন যে তার দলের বিধায়ক বোম বাঁধে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার দলের লোকজন কী করে। আসলে এরা এদেরকে কিছু করবে না, কারণ আমি আবার বলছি, এরা হচ্ছে ভোট মেশিনারিজ। এ তোমাদেরকে মাঝে মাঝে মারধর করে না? তোমরা খবর করতে যাও, দেখবে ক্যামেরা ভেঙে দেয়, মিডিয়ার বন্ধুদের তোমাদের পিটায়। 2015 তোমার মনে আছে? 2015 বিধাননগর ইলেকশনে সাংবাদিকদের বেঁধে পিটানো হলো রীতিমতো। এরাই তো করে, এরাই আলটিমেটলি কন্ট্রোল করে, এরাই তৃণমূলকে ডিভিডেন্ড দেয়। এদের বিরুদ্ধে পদক্ষেপ হবে কেন? মুখ খুলেছিল না সৌগত রায়, মুখ খুলেছিল, বলে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। ফোন করে হয়তো বলা হয়েছিল, বুড়ো বেশি বকবক করো না, তো বুড়ো চুপ করে গেছে। মদন দা কদিন আগে হাসপাতালে বসে থেকে বলছে, ভগবান আমাকে এই যাত্রায় বাঁচিয়ে নাও। তাকে এই অবস্থায় তাকেও মিথ্যে কথা বলতে বলছে, এটা কত নিচে না? আচ্ছা, আমি প্রত্যেককে একটু থামাচ্ছি। আমার এই মুহূর্তে একজন বিশেষ অতিথি, আমি তার সাথে যোগাযোগ করেছিলাম এবং তার কাছে সরাসরি চলে যাই। কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে, আমার যে প্রশ্নগুলো সেই প্রশ্নের কাছে এই মুহূর্তে আমি একদম স্ট্রেট চলে যাচ্ছি। দমদমের সাংসদ সৌগত রায়, রিপাবলিক বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত সৌগতবাবু। ময়ূক বলছি এই মুহূর্তে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি একজন এমপি, আপনি মেম্বার অফ পার্লামেন্ট আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে, এবং সত্যি কথাই আপনি যে কথাটা বলছিলেন যে আপনি আজকের পলিটিশিয়ান না, বহু পুরনো পলিটিশিয়ান। আপনার দল 13 বছর ক্ষমতাতে, 14 বছর প্রায় ক্ষমতাতে, আপনি বলছেন আপনি চুনোপুটি, ডোনাল্ড ট্রাম্প যদি গুলি খেয়ে যেতে পারে, আমরাও তো খেয়ে যেতে পারি, আমরা কারা? একজন তৃণমূল কংগ্রেসের এমপি যদি চুনোপুটি হয়, আপনারা টাকা চাইবেন কি করে বাংলার মানুষের জন্য? আপনারা অধিকার বুঝে নেবেন কি করে পার্লামেন্টে? মানে সৌগত রায় অসহায়, এটাও আমাদের শুনতে হবে চুপচাপ? সৌগত রায় অসহায়, সৌগতবাবু? না না, এটা কোনো অসহায়তা না। আমি বলছি যে একটা লোক কেউ ফোন করেছে, এতেও তো ভীত হওয়ার কিছু নেই। পৃথিবীতে যারা সবচেয়ে প্রোটেক্টেড লোক, তারাও গুলি খেয়ে যায়। শুধু আমরা যেরকম রাজনীতি করছি সেই রকমই করবো, এটা কোনো অসহায়তা নয়। সৌগতবাবু ঠিক সেই জায়গাতে পুলিশ এদেরকে ধরতে পারে না। মানে আমার তো প্রশ্ন করা উচিত যে পুলিশ কেন ধরতে পারে না? আপনাদের একটা ফোনে, আপনাদের একটা ফোনে একটা মেসেজে পুলিশ মাঝরাতে বাড়িতে পৌঁছে লোককে গর্ত থেকে কেন একেবারে সুড়ঙ্গ থেকে তুলে আনে? একটা কার্টুন কেউ আঁকলে মাঝরাতে তুলে আনে। হাজার হাজার পুলিশ বাহিনী, তারা কাশ্মীর থেকেও অনেক কিছু করে আনে বলে আপনারা বলেন। মানে এদের ধরতে পারলো না, জয়ন্তদের ধরতে পারলো না? না আসলে পুরোটাই আইওয়াস সৌগতবাবু? মানে ধরতে কি আপত্তি? না, এ তো বাইরে থেকে ফোন করেছে না, দেখাই তো গেল ব্যাঙ্গালোর থেকে নাম্বার, দুটো ব্যাঙ্গালোরের মানুষের নাম।
সুতরাং তাদের বেঙ্গল পুলিশ তো একবারে অ্যারেস্ট করতে পারে না, ওদের রিকোয়েস্ট পাঠাতে হবে, তারপর ওরা পারমিশন দিলে তারপর অ্যারেস্ট হবে, এটাই সমস্যা। সৌগতবাবু ঠিক সেই জায়গাতেই ব্যাঙ্গালোরেও যদিও আপনাদেরই মানে কোয়ালিশনের সরকার আছে, সে যাই হোক, আমার খুব স্ট্রেট প্রশ্ন, একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন যাকে বলা হয়, ময়ূক একটাই প্রশ্ন করছে, মানে আপনারা আসলে ওই ব্রহ্মদৈত্যী বা ফ্র্যাঙ্কেনস্টাইনদেরকে খাবার দাবার দিয়ে ওই রাক্ষসগুলোকে, রাক্ষস খোক্ষসদেরকে, দানবদেরকে হৃষ্টপুষ্ট করে দিচ্ছেন, এবং হৃষ্টপুষ্ট হচ্ছে বলেই আসলে সেই দানবরা আপনাদেরও গিলে খাবে? আপনারাই হৃষ্টপুষ্ট করছেন খাবার দাবার দিয়ে? হয়েছে তো, আমরা কিছু খাবার দাবার দিইনি, কিছু প্রমোটার আছে, এরাই এইসব গুন্ডাগুলোকে ব্যবহার করতো নিজেদের। এই প্রমোটারগুলো আমাদের কাছে এসে ভালো মানুষ আসতো, এই জন্যই প্রবলেমটা তো বেড়ে গিয়েছে। সেটা আজ থেকে আশা করছি বন্ধ হয়ে না, সেটা আজ থেকে বন্ধ হয়ে যাবে, মানে আজকে শুভ দিন, আজকে বন্ধ হওয়ারই দিন, কিন্তু মানে সৌগতবাবু বেসিক জিনিস, জয়ন্ত কি জিনিস, মানে কি মেটেরিয়াল, সেটা আপনারা জানতেন না? মানে এতটাই নাইভ, এতটাই ইনোসেন্ট বা নিষ্পাপ আপনারা প্রত্যেকে। না না, জয়ন্ত আছে কেন জানবো না? জয়ন্ত আগেরবার যখন গ্রেপ্তার হয়েছিল আমি তো বলেছিলাম যে ওকে আরো রেখে দাও, পুলিশ রাখতে পারলো না, আমি কি করবো, 1.5 মাসে ছাড়া পেয়ে গেল। এবারও তো জয়ন্তকে যাতে কড়া সাজা দেওয়া হয়, কড়া ধারা দেওয়া হয়, সেটা আমি তো বলেছি। না, আপনি বলেছেন ঠিক, জয়ন্ত আছে আমরা জানতাম। আপনি বলেছেন বটে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান, এই জয়ন্ত, এরা যে রয়েছে, শেখ শাহজাহান যে পাড়ায় পাড়ায় তৈরি করে বসে আছেন আপনারাই, এটাও আপনারা জানতেন না? শেখ শাহজাহান নিয়ে তো আপনারা মানতেই চাননি। সৌগতবাবু, শেখ শাহজাহান অনেক দূরে থাকে, ওইটা হচ্ছে দুটো আলাদা, একটা হচ্ছে আরবান মাস্তান আর গ্রামীণ মাস্তান, দুটো একদম আলাদা, দুটোকে একসাথে টেনো না। গ্রামে তো আর এই বেআইনি বাড়ির ব্যাপার নেই, গ্রামে অন্য জিনিস, জমি দখল করে ভেড়ি বানানো, এখানে একদম অন্য রকম ব্যাপার। সুতরাং জয়ন্ত অনেক জায়গায় আছে, তবে জয়ন্ত খুব বেশি বেড়ে গিয়েছিল। আমার ঠিক সেই জায়গাতেই কথা, বেশি বেড়ে গেলে, মানে বেশি বেড়ে গেলে অ্যাকশন, অতিবার বেরো না আর জেলে পুড়ে দেবো। আর মোটামুটি নিজেদের আয়ত্তে থাকলে, মোটামুটি যদি কন্ট্রোলে থাকে এই জয়ন্তরা, তাহলে চোখ বন্ধ করে থাকবেন, মানে তাহলে ঝড় থামানো যাবে চোখ বন্ধ করে ভরসা রাখা যায়। সৌগতবাবু, না কেন তা হবে? মুশকিল হচ্ছে যে একটা লোক যদি অপরাধ করে, কারুর তো আমাদের জানাতে হবে যে লোকটা অপরাধ করছে, আর কারুর তো কমপ্লেন করতে হবে। যদি কেউ ভয় কমপ্লেন না করে, কেউ সাক্ষী না দেয়, কি করবে ল এনফোর্সিং মেশিনারি? তবে আমরা এবার পলিটিক্যালিও মুভ করব। আমরা ওই যে এলাকায় ওরা গন্ডগোল করতো, সেই এলাকায় একটা মিছিলও বার করব, সেটা শিগগিরই হবে। আমরা এবার 21শে জুলাই নিয়ে ব্যস্ত, তাই এসব করতে পারছি না। বাহ, বেশ, অনেক ধন্যবাদ সৌগতবাবু। আপনি যে ময়ূকের সাথে এই মুহূর্তে ইন্টারভিউ দিচ্ছেন, এটাও আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, কারণ আপনি যে কথাগুলো বললেন সেটা নিয়ে একটা গোটা ডিবেট হতে পারে। অনেক ধন্যবাদ সৌগতবাবু। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। ময়ূক রঞ্জন ঘোষ, এডিটর। থ্যাংক ইউ স্যার, অনেকগুলো নিউজ পয়েন্ট দিলেন সৌগতবাবু। 10টা সেকেন্ড। আচ্ছা, আমি সবার থেকে প্রতিক্রিয়া দিচ্ছি। একটা জিনিস স্যার কিন্তু একটা জিনিস এর আগেও বলেছিলেন, বোমা বাঁধার যে ফর্মুলা ইত্যাদি, আজকে আরেকটা নতুন কয়েনেজ করলেন, আরবান মাস্তান, গ্রামীণ মাস্তান। আমি আরবান নকশাল শুনেছিলাম, আজকে থেকে আরবান মাস্তান। এই থ্যাংক ইউটা তোমার শোনা লাগছে না? দেখো সৌগতবাবু এমনি ভদ্র, ব্যক্তিগত এমনিতেই ভদ্রলোক, তো উনি একমাত্র লোক যিনি টাকা নেওয়ার পর বলেছিলেন থ্যাংক ইউ, তো উনি একটু ভদ্র। যাই হোক, উনি আরবান মস্তান, রুরাল মস্তান এগুলো বলছেন, উনি জানতেন না, ওনার দল জানতো না। জয়ন্ত বা জায়েন্ট, যাই হোক, এরকম প্রত্যেকটা ব্লকে তৃণমূল একটা করে রেখেছে। এরাই তো ফান্ড রেজার, এরাই তো ভোটিং মেশিনারিজ। আমি আবার বলছি, এই প্রমোটার রাজ যেটা চলছে তৃণমূলের জন্য চলছে,
যা টাকা আছে তার ভাগ দিচ্ছে, সিন্ডিকেট চালায় তৃণমূল, সিন্ডিকেট ছাড়া প্রমোটার বাঁচবে না, তৃণমূলের ফ্র্যাঙ্কেস্টাইন এরা। বেশ, আমি এই মুহূর্তে চন্দন দা আপনার কাছে আসছি। আমি ফিরদৌস শামীমও হাসছেন। ফিরদৌস দা আপনি হাসছেন কেন? কালকে তো আপনার বড় মামলা, 26,000 ছেলেমেয়ের চাকরির মামলা, কেউ কিচ্ছু জানে না, আমরাও জানি না 26,000 ছেলেমেয়ের কি হবে, আপনি হাসছেন। আপনি সৌগত রায়কে শুনলেন? না, আমি শুনলাম বলে একটু হাসলাম, মানে এবং বেশ হাসি পাচ্ছিল এই ভেবেই। এখানে 3টে ক্যারেক্টারের নাম বারবার উল্লেখ হচ্ছিল, একটা হচ্ছে মদন মিত্র, দ্বিতীয় হচ্ছে সৌগত রায়, আর তৃতীয় হচ্ছে জয়ন্ত। এই মদন মিত্র এবং এই সৌগত রায়কে আমরা এর আগে দেখেছি হাত পেতে টাকা নিতে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে আগে জানলে আমি এদের টিকিট দিতাম না। এই কথা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দুবার করে টিকিট দিয়ে দিলেন। এবার বলি, এই জয়ন্ত সিং বা এই শাহজাহান বা ধরুন এই শওকত, এই যে ধরুন পাড়ায় পাড়ায় তৈরি করা হয়েছে, বা জাহাঙ্গীর, এদের কেন তৈরি করা হয়েছে এবং আসলে এর পিছনে যুক্তি কি? আসলে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি আর কোনো রাজনৈতিক দল নেই, এটা মোটামুটি বলতে পারেন একটা মঞ্চে পরিণত হয়েছে যেখান থেকে করে কমে খাওয়া যাবে। এখন বিভিন্ন করে কর্মে খাওয়ার বিভিন্ন স্তর আছে, যে একটা স্তরে হয়তো দেখবেন যে বড় নেতারা আছেন, তারা ওই যে বলছিলেন না জয়ন্ত অনেকটা বেড়ে গেছে, মানে যতটা পর্যন্ত কন্ট্রোল করা যাচ্ছিল ততটা পর্যন্ত বেড়ে গেলে ঠিক ছিল, কিন্তু যখন কন্ট্রোলের বাইরে হয়ে গেছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় থানা থেকে অপরাধী ছাড়িয়ে এনে কি বলেছিলেন যে আমরা গুন্ডা কন্ট্রোল করি, আমি গুন্ডা কন্ট্রোল করি। এখন সমস্যা হয়ে গেছে, গুন্ডারা প্রশাসনকে কন্ট্রোল করতে শুরু করেছে। বাঘের পিঠে চড়া সহজ, কিন্তু বাঘের পিঠ থেকে নামতে গেলে হালুম করে খাবে না। ওরা তো সরি বলছেন, ওরা তো ক্ষমা চাইছেন। ফিরদৌস শামীম ওরা ক্ষমা চেয়ে বলছেন যা হয়েছে ভুল হয়ে গেছে। সৌগতরা এখনো বললেন কিছুক্ষণ আগে আজ থেকে হবে না, আজ থেকে বদলে যাবে। কিছু প্রমোটার এদেরকে মাথায় করে রেখে দিয়েছিল। আচ্ছা, সেই প্রমোটার গুলোকে মাথায় করে রেখেছিল, সেই প্রমোটার গুলোকে আইডেন্টিফাই করেছেন? আমি বলছি যে ধরুন আমি এই তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য বলে যাই যে জয়ন্ত সিং তৃণমূল ছিল, সিপিএম ছিল, বিজেপি ছিল, এই তর্কের কোনো অবতারণা করার কোনো জায়গাই নেই। আচ্ছা, এই প্রশাসনটা কে চালাচ্ছেন? রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, ল এন্ড অর্ডার কার দায়িত্ব? স্টেট পুলিশ কি করছিল? যাদের উপর এই দায়িত্ব ন্যস্ত আছে যে তুমি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, ক্লাবের ভিতরে ঢুকিয়ে তারা মারছে। 2021 সালের ভিডিও যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, তাহলে 2021 থেকে 2024 পর্যন্ত কেউ অভিযোগ না করলে কি করে সামনে আসবে? এটা কোনো কথা নাকি? জায়গায় জায়গায় পুলিশ থাকে নাকি? পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারে, সামনে আসতে হবে। যে কোনো অপরাধ আপনি জানেন না, মিথ্যা কথা বলবেন না, ভুল না মিথ্যা কথা বলছি না, আমি জানতে চাইছি আপনার কাছে। পুলিশ সুমোটো আরে কে কোথায় কোন অপরাধ করছে এটা পুলিশ কোনায় কোনায় থাকে। হ্যাঁ, থাকতে হবে। পুলিশের লোক হোয়াটসঅ্যাপ পোস্ট, ফেসবুক পোস্ট, টুইটার পোস্ট, পুলিশ এক এক করে না জানাটা কোনো অপরাধ নয়। শুনে নিন, যদি সেই পুলিশ যদি বলে আমার কাছে তথ্য ছিল না, তাহলে প্রথম প্রশ্ন আসে যে তাহলে গোটা রাজ্য জুড়ে এমন একটা সরকার চলছে যে গোটা রাজ্য জুড়ে চাকরি চুরি হয়, তার তথ্য থাকে না। জয়ন্ত সিং তৈরি হয়, তার তথ্য থাকে না। কি তথ্য থাকে তাহলে প্রশাসনটা আছে কোথায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি তথ্য থাকা সত্ত্বেও যদি বলেন যে শুধুমাত্র অভিযোগ রুজু করলে তবেই ব্যবস্থা নেব, তাহলে বলবো যে এদের আইন সম্পর্কে, এদের প্রশাসন সম্পর্কে, এদের পুলিশ প্রশাসন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। যে কোনো অপরাধ সমাজের এগেনস্টে সংগঠিত হয়, একটি সরকারের দায়িত্ব সেই অপরাধের বিরুদ্ধে প্রসিকিউশন হিসেবে অ্যাজ এ প্রসিকিউটর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দুর্ভাগ্য হলো এরা কখনোই কোনোভাবে আইনের শাসন চায় না। এরা চায় জয়ন্ত সিং, শাহজাহান, আরাবুল, শওকতদের প্রশাসন। কিন্তু ফিরদৌস দা আমি আপনাকে একটু থামাচ্ছি। একদম ফিরদৌস দা আমি আপনাকে থামাচ্ছি। মৌমিতাও আমাদের সঙ্গে রয়েছে। আমি একটা জিনিস আমি প্রত্যেকের কাছে, আমি চন্দনদা মৌমিতা দুজনের কাছেই যাব, একটা জিনিস নিয়ে আমি বেসিক পয়েন্টটা বুঝতে পারছি না। মানে একটা চন্দনদা আপনি জানেন তো, মানে বেসিক্যালি 2 2 4 করা, মানে আমি মেলাতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে শোনাবো, মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন এই জয়ন্তরা অর্জুন সিং এর লোক। প্রথমে শুনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তারপরে অর্জুন সিংকে আমি জিজ্ঞেস করেছিলাম উনি কি বললেন সেটাও শুনবো। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনি। আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় M² অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে,
এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন না। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশের নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ইলেকশন ড্যামেজ করবার জন্য নাকি কিছু মিডিয়া চ্যানেল ইচ্ছাকৃতভাবে এটা করেছে। তাহলে সরি বলছে কেন আজকে সৌগত রায় এবং মদন মিত্র? আবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অর্জুন সিং এর আসলে চেলাচামুন্ডারা হচ্ছে এই জয়ন্ত সিংরা। অর্জুন সিং আবার অন্য কথা বলছেন, বিস্ফোরক কথা বলছেন, সেটা নিয়েও আবার একটা গোটা জবাব চায় বাংলা হতে পারে। দর্শকদের বলবো অর্জুন সিং আমাকে জানতে চায় বাংলাতে কি বলেছেন শুনতে, তারপরে জবাব চায় বাংলায়। আমাদের চন্দন চ্যাটার্জি অতিথি রয়েছে, তার কাছে যাব, আগে শুনে নি। পুলিশ বাদ দিয়ে তৃণমূলে কোন গুন্ডার ক্ষমতা আছে গুন্ডামি করা? পুলিশ প্রোটেকশনের উপরে এরা গুন্ডামি করে। এই যত ক্রিমিনাল আছে সবাইকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পুলিশের সিকিউরিটি দেয়। হ্যাঁ, আপনি জানেন ওখানে ব্যারাকপুরে অবস্থা 400 কনস্টেবল ওখানকার। আমার ইন্টারেস্টিং লাগছে, 400 আমি কোনোদিন যদি মির্জাপুরের মতন ব্যারাকপুর বলে কোনো ওয়েব সিরিজ করি তাহলে হয়তো, মানে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় পুলিশ। 400 কনস্টেবল ক্রিমিনালদের কি করে ওরা? ওদের সঙ্গে থাকে। ওদের কনস্টেবল মানে রাজ্য পুলিশে, রাজ্য পুলিশের কনস্টেবল তাদেরকে অনঅফিসিয়ালি অফিসিয়াল বানিয়ে, আনঅফিসিয়ালি অর্ডার আছে, অফিসিয়াল মানে কোনো ক্রিমিনালকে 4খানা 5খানা দিয়েছে। এক একটা জায়গা নিজের পুলিশ অফিসারদেরকে বসালেন। জয়ন্ত সিং এর খাটাল আছে, সেখান থেকে এত বড় বাড়ি টাড়ি, মানে আমি বলছি এই দবদবা, মানে আমি না দবদবা কিছু না, সবটা পুলিশ আর তৃণমূলের নেতারা। চন্দনদা, দুটো জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর লোক বলছেন, আর অর্জুন সিং তো পুরো একেবারে কাঁচা খুলে দিয়ে যাকে বলে এক কথা বলা। ব্যারাকপুরটা, গোটা ব্যারাকপুরটা আসলে এই মাস্তানরা চালাচ্ছে পুলিশরা নাকি? দেখো, আজকে রত্ন ভান্ডার এই শব্দটা হ্যাশট্যাগে গোটা পৃথিবী দেখছে। এখন মাইকেল মধুসূদনের জন্ম শতবর্ষ এবছর, তা উনি তো লিখে গেছিলেন হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। ফলে একটা একটা করে রত্ন বেরোবে, এটাই তো এক্সপেক্টেড। রিপাবলিক বাংলার সামনে একটা একটা করে রত্ন তুলে ধরবে। এই যে অর্জুন সিং, আচ্ছা অর্জুন সিং কোন দলের, তৃণমূলের না বিজেপি? ফলে অপরাধ তৃণমূলে থাকতে করে গেলেন, দিয়ে বিজেপিতে চলে গেলেন, বিজেপিতে থাকতে করে গেলেন, তৃণমূলে চলে গেলেন। লোকটা তো একই। তো তৃণমূল কংগ্রেসের নেত্রী আজকে অর্জুনের দিকে বলুন, আর কালকে অর্জুন আবার ঘরে চলে আসুক, একই কথা। যেমন কৃষ্ণ কল্যাণী যদি কোনো অপরাধ অতীতে করে থাকে, তা আজকে তো তিনি তৃণমূলের ঘরের লোক, কালকে আগামী দিনে আবার বিজেপিতে চলে যাবেন। ফলে এগুলোর মধ্যে খুব একটা ঢুকো না। আমি ইন্টারেস্টিংলি তোমায় বলছি যে সৌগত রায় একজন অধ্যাপক মানুষ। প্রত্যেকবার উনি একটা করে নতুন নতুন জিনিস, অধ্যাপক মানে পড়াশুনো করেছেন, আবিষ্কার করেন। বোমার ফর্মুলা ওনার বিখ্যাত আবিষ্কার ছিল। দ্বিতীয় হচ্ছে কি করে মানুষের বিরোধীদের গায়ের চামড়া দিয়ে ভালো জুতো তৈরি করা যায়, যেরকম উনি ফর্মুলা দিয়েছিলেন। তৃতীয়, আজকে দেখলাম একটা নতুন ফর্মুলা দিলেন, আরবান মাস্তান রুরাল মাস্তান। উনি স্বীকার করলেন যে শাহজাহান, জেসিবি এরা রুরাল মাস্তান, আর আরবান মাস্তান হচ্ছে জয়ন্ত আরো ব্লা 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 যারা আছে। এটা একটা সত্যি সমাজবিজ্ঞানের ভাষায় সত্যি একটা নতুন জিনিস যোগ করলেন। চতুর্থ একটা জিনিস যোগ করেছেন, তুমি কি খেয়াল করেছো? শোনো তাহলে, বেশি বাড়লে বিপদ, কম করলে ঠিক আছে। বেশি বাড়লে বিপদটা কোট আনকোট। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে কম থেকেই তো লোকে বেশির দিকে যায়। তাহলে কমে যদি আপনি না থামান, সব জিনিস বেশির দিকে যাবে, ওখানে বোমা ফাটবে, এখানে লোকের বাড়ি লুট হবে, জমি লুট হবে, শহরের বিভিন্ন জায়গায় যে ইকোসিস্টেমটা গড়ে উঠেছে, যার মাঝখানে এই সমস্ত গুন্ডা, প্রমোটার, রাজ এবং তোলাবাজরা রয়েছে, তাদেরকে কেন্দ্র করেই তো আপনার এই ইকোসিস্টেমটা চলছে। এর ওপরে কাউন্সিলর, তার উপরে এমপি, এমএলএ, এরা ভোট তো বাংলায় ভূত চতুর্দশী। ভোট তো এই তো উপনির্বাচন হলো, 72% ভোট, ভূত চতুর্দশী। সমস্ত মৃত মানুষ ভোটের উপনির্বাচনের দিন ভূত চতুর্দশীতে পরিণত করে 72% ভোট পেয়ে আজকে তৃণমূল কংগ্রেসের লজ্জা করছে না? এই ভোট বাহিনীকে পরিচালনা করার জন্যই তো এদেরকে সারা বছর পুষতে হয়। তার জন্যই তো গেরস্তকে প্রতিটা স্কোয়ার ফুটে দাম গুনে গুনে এমএলএ, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, প্রমোটাররা বলছে। আপনি দেখুন, মাটির নিচে থেকে পাথর, কয়লা এরা তুলছে, মাটির ওপর থেকে ইছামতি দুধার থেকে মাটি তুলছে, নদীগুলো
জমিগুলো থেকে বালি তুলছে, সেই মাল নিয়ে এসে প্রমোটাররা মাল তৈরি করছে, আর 6,000 7,000 8,000 করে গৃহস্থ ঋণ করে নিজের সোনা বিক্রি করে ফ্ল্যাট নিচ্ছেন, আর সেই পয়সাতে ফুটানি করছেন। আর তৃণমূল কংগ্রেসের নেতারা দু হাতে টাকা লুটছেন, আর ভোটের দিন ভূত চতুর্দশী করার জন্য এদেরকে রেখে দিয়েছেন। সব শেষে বলি, আচ্ছা সৌগতবাবু, আপনি দমদমের এমপি, যেসব কারখানা তার দুদিকে চারদিকে যত জমি ছিল, যেসবের কারখানা এখনো মামলা নিয়ে চলছে, সেটা নিয়ে সেই জমিগুলো দখল হয়ে গেল কি করে? আপনি বলতে পারেন গোটা দমদম অঞ্চলে, গোটা দমদম অঞ্চলের ভেতরে যতগুলো জায়গায় ফাঁকা জমি, খেলার মাঠ, সেগুলো ভরাট হচ্ছে কি করে, সেগুলো তো দখল হচ্ছে কি করে? আপনি এমপি হিসেবে কি আপনার দায়িত্ব পালন করছেন? শুধু তাই না চন্দনদা, যেহেতু আমি মৌমিতার কাছে যাব, কিন্তু তার আগে আমি 3টে প্রশ্ন করেছিলাম, বাংলার মানুষকে 3টে প্রশ্ন করেছিলাম, আপনাদেরকেও সেই প্রশ্নগুলো করছি। প্রশ্ন 1, সেই প্রশ্ন 1টা একবার ময়ূকের প্রশ্নটা দেখাই, চন্দনদার থেকে উত্তর নিয়ে, এবং তারপরে মৌমিতার কাছে প্রশ্ন 2 নিয়ে যাব। প্রশ্ন 1 এই মুহূর্তে, ভুল স্বীকার না নজর ঘোরানো, চন্দনদা? একদম, কারণ এই ঘটনার প্রথম দিন থেকে প্রথমে মদন মিত্র বললেন উনি সৌগত রায় ওনাকে চেনেন, তারপরে সৌগত রায় বললেন আমি ওনাকে চিনি কি চিনি না বলে এটা দোলাচল। তারপরে যখন পুরো কাহিনী বেরোতে শুরু করছে, মদন মিত্রর পুত্রবধূ, তার সঙ্গে ছবি আছে, পুত্রের সঙ্গে ছবি আছে, মদনবাবুর সঙ্গে ছবি আছে, সৌগতবাবুর সঙ্গে ছবি আছে, তখন মিলে এটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু এটা হচ্ছে একদম ওপরের অংশটা, তলায় এরকম হাজার হাজার জ্যান্ত, হাজার হাজার লাখে লাখে বিভিন্ন পাড়ায় ছড়িয়ে রয়েছে। এরাই সেই পাড়ার উচিত শিক্ষামন্ত্রী, যারা জনগণকে, বিরোধীদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভোটের দিন বেরিয়ে পড়ে, সারা বছর মাস্তানি করে। একদম, আমি একদম মৌমিতার কাছে যাব। মৌমিতা, কোথাও গিয়ে মনে হচ্ছে না আসলে এই সমস্ত কিছু দেখে এই আমরাই আসলে খুব বোকা হচ্ছি? মৌমিতা এই মুহূর্তে আমাদের সাথে নেটওয়ার্ক প্রবলেমে মৌমিতাকে পাচ্ছি না। আমি তরুণজ্যোতির কাছে আমার দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন, সেই ময়ূকের প্রশ্নটা নেব এবং তরুণজ্যোতির থেকে উত্তর নেব। নেতাদের নিষ্পাপ সাজা আর কতদিন? ইনোসেন্ট, নাইভ, এই শব্দগুলো যেন শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তরুণজ্যোতি? না, তৃণমূল মানে নিষ্পাপ তো? তৃণমূল দেখো তো মাটির সাথে মিশে থাকে। তৃণমূল কিচ্ছু জানবে না? না, একদম কিচ্ছু জানে না। মাটির সাথে মিশে থেকে মাটি বেচে দিল, যখন একটু ওপরে উঠলো, ওপরের বাড়িঘর বেচে দিল, তার উপর মানুষ থাকে, মানুষদেরকেও মেরে দিল। তৃণমূল নিষ্পাপ। আর একটা কথা বারবার আমরা বলি, আমি তোমার চ্যানেলে আগের দিনও বলছিলাম, আমরা বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দোষ দিই। বিশ্বাস করো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ফোঁটা দোষ নেই এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে। আসল অপদার্থটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী দেখা হয় না। যদি দেখা হতো তাহলে কোনো ঝামেলাই হতো না। দেখা না হওয়ার জন্য যাবতীয় কিছু নাটক হচ্ছে। আজ মদন মিত্র, সৌগতবাবু বুঝতে পেরেছেন তাদের নাটকটা মানুষ ধরে ফেলেছে, এবং একটা বয়স্ক দৃঢ় নেতার একটা অ্যালাইনমেন্ট দরকার ছিল। মাঝখানে কেউ ঢুকে মধ্যস্থতা করে অ্যালাইনমেন্টটা করে দিয়েছে, এটা বলে যে বাবু বেশি বকো না, তোমাদের লিঙ্কটাও কিন্তু সামনে আসছে, চুপচাপ থাকো। তাই দুজন এক হয়ে আয় তবে সহচরী করে এখন সোজা লাইনে কথা বলছো। না, এখানে একটা পয়েন্ট নিয়ে নাও অবশ্যই, সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয় আমরা আগে জানতাম না। ইনোসেন্ট বারবার হচ্ছে, একদম ইনোসেন্ট, একেবারে ভাজা মাছ, কাজের কথা খেতে জানেন না। একবার বলি, পার্থ চট্টোপাধ্যায় 2014 সাল থেকে ফিরদৌস শামীম আছেন, জিজ্ঞেস করুন, বারবার অভিযোগ করা হয়েছে যে এই পরীক্ষাগুলোয় গন্ডগোল হচ্ছে, এই এসএসসি টেটে দুর্নীতি হচ্ছে, কাগজকে ডেপুটেশন নিয়েছেন, ছিঁড়ে ফেলে রেখে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস বা সরকার কেউ ব্যবস্থা নেয়নি, আর এখন ওটা পার্থর একার দোষ, সরকারের নয়। ফিরদৌস শামীম, এটা কি ঠিক? চন্দনদা বলছে পার্থ চট্টোপাধ্যায়, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে এই লোকসভা ভোটের আগের লোকসভা ভোটে, অর্থাৎ 2000 এর আগের লোকসভা ভোটে প্রেস ক্লাবের সামনে যখন ছাত্রছাত্রীরা ধর্ণা অবস্থান করছিলেন, সেই ধর্ণা অবস্থানে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী সম্পর্কে তথ্য সেই সময় সেই ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কিতা অধিকারীর বাবা পরেশচন্দ্র অধিকারীকে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছেন। অতএব বুঝতে হবে যে দুর্নীতিটা কোন জায়গা থেকে, এই দুর্নীতিরাজ কেন পশ্চিমবঙ্গে ছড়ালো, তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে দুষ্কৃতিরাজ হোক, তাই পশ্চিমবঙ্গে দুষ্কৃতিরাজ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন গোটা রাজ্য জুড়ে দুর্নীতিরাজ চলুক, তাই পশ্চিমবঙ্গে দুর্নীতিরাজ হয়েছে, অন্য কোনো কারণ নেই। যদি চান যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কাল থেকে পশ্চিমবঙ্গে একজন দুষ্কৃতি থাকবে না, একজন দুর্নীতিগ্রস্ত মানুষ থাকবে না, তাহলে আগামী কাল থেকেই থাকবে না। বেশ বেশ বেশ, মৌমিতা আমাদের সঙ্গে চলে এসেছে। মৌমিতা, আসলে বোকা আমরা হচ্ছি না প্রতিবার? মানে আমরা যারা সাধারণ মানুষ, যারা ভোট দিই, তারা প্রতিবার দেখতে পাচ্ছি নেতারা খুব সহজে একটা এক্সিট রুট, এক্সিট প্ল্যান বানিয়ে নিয়ে কেটে পড়ছেন।
এবং আমরা আসলে প্রতিবার ওই মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালোর মতন, আমরা নিজেকেই নিজেরা সান্ত্বনা দিচ্ছেন, না না ঠিক আছে যাই করুক না কেন, এই সামনের ড্রেনটা তো হচ্ছে, যাই করুক না কেন 75% নিয়ে নিক না কেন, 25% কাজ তো হচ্ছে। কেন মৌমিতা এই জিনিসগুলো কেন থাকবে প্রতিবার? দেখো, এখানে প্রথমেই একটা কথা বলবো, তুমি যেহেতু পাত্র রিলেটেড কিছু কথা বললে সেজন্য একটা খুব হাসির কথা মনে পড়ে গেল। এখন পশ্চিমবঙ্গের ব্যাপারটা এরকম হয়ে গেছে, ধরো কোনো বাবার কাছে যদি তার মেয়ের জন্য সম্বন্ধ আসে, আগে ভালো করে না পাড়ায় গিয়ে খোঁজ নিচ্ছে যে আচ্ছা ওই বাড়ির অমুক ছেলেটা তৃণমূল করে না তো, কারণ তৃণমূল করলে সমস্যাটা কি হচ্ছে, আর কিছু হোক না হোক মহিলা ঘটিত ব্যাপারে তার নাম জড়িত থাকবেই। বলা যায় না কখন খাটের তলা থেকে কি সব খেলাধুলো বেরিয়ে পড়বে, সেগুলো বলা যায় না। নাম্বার 1। নাম্বার 2, সৌরভদাকে আমি খুব রেসপেক্ট করি। সৌরভদা একটু আগে বললেন যে অভিযোগ করার কথা, খুব চিৎকার করছিলেন অভিযোগ করে, কিন্তু দাদা পশ্চিমবঙ্গে কি সত্যি অভিযোগ নেওয়া হয়? আমরা অনেক মায়েদের বুক ফাটে আর্তনাদ শুনি, বুক ফাটিয়ে তারা কাঁদছে, কি না আমাদের অভিযোগ নেওয়া হচ্ছে না। ধর্ষিত হয়ে বাচ্চারা রাস্তায় পড়ে আছে, তাদের বিরুদ্ধে মানে ধর্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হয় না। তো পশ্চিমবঙ্গে তো এগুলো করা হয় না, কারণ পশ্চিমবঙ্গ একটা দুষ্কৃতীদের আতুর ঘর হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 2 গেল। নাম্বার 3, কয়েক বছর আগে মহিউদা, যদি আমরা একটুখানি ব্যাকে চলে যাই, একটু হিস্ট্রিতে যদি চলে যাই, আমরা খুব ভালো করে জানি হিটলারের সময়কালে জার্মানিতে ওনারই একজন খুব মানে অনুগত একজন মানুষ ছিলেন, যার নাম হচ্ছে জোসেফ গোয়েবেলস। গোয়েবেলস কি করেছিলেন? পিপলস রেডিও, উনি একটা রেডিও আর কি বিলি করতে শুরু করেছিলেন। তাতে একটাই চ্যানেল ছিল, তাতে সারাক্ষণ ধরে সেই হরিনামের সংকীর্তনের মতো সারাক্ষণ ধরে সেই হিটলার 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 মানে হিটলারের জয়গান চলে যেত। এবং এই গোয়েবেলস একটা কাজ করেছিলেন, তিনি তার একটা ইকুয়েশন ছিল, ক্যালকুলেশন ছিল, লাই প্লাস লাই প্লাস লাই ইকুয়াল টু ট্রুথ। ওটাকে বলা হয় গোয়েবেলস থিওরি। মানেটা কি, একটা মিথ্যে যদি বারবার বলা হয় সেটা কিন্তু সত্যির মতো সাউন্ড করে। পশ্চিমবঙ্গে ঠিক তাই হচ্ছে, মিথ্যে দিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে। আর মানুষও সেখানেতে সেই মানে ভুলভাবে হোক বা যাভাবেই হোক না কেন ব্রেনটা তাদের ওয়াশ হয়ে যাচ্ছে, তখন আর কিছু করার নেই। আর লোকজন ভাবছে যে এই যে রিসেন্ট ইলেকশন গেল লোকসভা, তাতে একটু বেশি সিট পেয়ে গেছে মানে কি না কি করে ফেলেছে, এটা বিশাল কিছু হাইফাই ব্যাপার করে ফেলেছি। কিন্তু যারা রাজনীতির একটু ভালো করে বোঝেন তারা খুব ভালো করে জানেন, একটা সরকার যখন মানে 10 ইয়ার্স থাকে, সেখানে তো একটা অ্যান্টি ভোটিং এর স্ট্র্যাটেজি বা এই কনসেপ্টটা নিশ্চয়ই অনেকেই শুনে থাকবেন। কাজেই তৃণমূলের কিন্তু অনেকগুলো বছর হয়ে গেছে, সামনে 26 সাল আসছে, সেখানে কিন্তু যে অ্যান্টি ভোটিং স্ট্র্যাটেজিটা আজকে বিজেপির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়েছে হয়তো বলে রাজনীতিবিদরা মনে করছেন, সেই সেম জিনিসটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে হতে পারে 2026-এ। কাজেই কথায় আছে আরেকটা যে পিপিলিকার পাখা গজায় মরিবার তর। তো সব মিলিয়ে এখন পশ্চিমবঙ্গের অবস্থা ঘেটে ঘ। সেই হিটলারের সময় যেরকম ভাবে বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনৈতিক মহলকে টাকা পয়সা খাইয়ে হিটলারের সম্পর্কে জয়গান করতে বাধ্য করা হতো, না হলে তাদের মেরে দেওয়া হতো, পশ্চিমবঙ্গে এখন তাই মানে এই যে এইসব চোর ছেঁচড়গুলো, এই যে কচি কাঁচা গুন্ডাগুলো, হ্যাঁ এদের আর কোনো কাজ নেই। সত্যি কথা বলতে কি, আমি রিয়েলি সরি টু সে ময়ূরদা, আজকে যারা আমাদের সাথে প্যানেলে বসে তৃণমূলের কথা বলছেন, আমি জানি কিছুটা হলো তারা কিন্তু সবচেয়ে সব কথা মন থেকে বলছেন এমনটা নয়, তারা বলতে বাধ্য। না বললে কে জানে, তারা নিজেদের পাড়াতেই হয়তো ঢুকতে পারবে না, তাদেরই হয়তো দলের কোনো লোক তাদেরকে ধরে মারবে। একদম মৌমিতা, আমার কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, সেই ব্রেকিং নিউজটা একবার নেব এবং তারপর সৌরভপ্রিয় বাবুর কাছে যাব। প্রথমেই আপনারা জানেন যে কুলতলিতে যে ধুমধুমার কাণ্ড হয়েছিল, সকাল থেকেই যে ধুমধুমার কাণ্ড, এবং সেই কাণ্ডে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, কুলতলিতে সাদ্দামের বাড়িতে সুড়ঙ্গ, আরেকটা নতুন সুড়ঙ্গ আবিষ্কার হলো এই বাংলাতে। কুলতলিতে আপনারা জানেন যে সাদ্দাম, যার বাড়ি থেকে পুলিশ যখন নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশকে মারধর করা হয়, এবং সেই ঘটনায় এখন নতুন করে পুলিশের তল্লাশিতে মিলল সুড়ঙ্গ। খাটের নিচে সুড়ঙ্গের দরজায়, সুড়ঙ্গ দিয়েই কি এলাকা ছাড়ে সাদ্দাম? কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, আপনারা জানেন সকালে 2 রাউন্ড গুলি ছোড়া হয়, এবং সে ঘটনায় 2 জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সাদ্দাম সর্দার মহিলা বাহিনী তাদেরকে সামনে এগিয়ে দেন, এবং এই দেখুন সেই রিপাবলিক বাংলায় সেই এক্সক্লুসিভ সুড়ঙ্গের ছবি, মোগল জমানার নয়, এ সাদ্দাম জমানার এই মুহূর্তের সুড়ঙ্গ। তৃণমূল জমানায় যে সুড়ঙ্গ আমরা পাচ্ছি, তল্লাশিতে অবশ্য রাজ্য পুলিশই এই সুড়ঙ্গের খোঁজ পায়, সেই সুড়ঙ্গের ছবি এই মুহূর্তে বাংলায়। টান টান উত্তেজনা, কি হয় সৌরভপ্রিয় বাবু, এই বাংলাতে একদিকে সুড়ঙ্গের হদিশ পাচ্ছে পুলিশ, সেই পুলিশকেই মারধর করছে, এবং আপনারা চুপচাপ পুলিশকে নিজেদের কাজে ব্যবহার করছেন। জয়ন্ত সিং, শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারে না, এটা বোধহয় বটম লাইন। দেখো, আমি একটা কথা পরিষ্কার বলি, সেটা হচ্ছে তোমরা বারবার বলছো এখন ভুল স্বীকার করছে কেন, প্লিজ ধরুন।
এটা হচ্ছে বেটার লেট দ্যান নেভার, আমি এটা মনে করি। হ্যাঁ, এটা আমি একটা কথা বলি, কিছু ফ্র্যাঙ্কেনস্টাইন, কিছু নেতা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে। আচ্ছা, এবং কে নাম বলুন না? আমি বলছি কিছু নেতা আছে যারা ফ্র্যাঙ্কেনস্টাইন নাম, তৈরি নাম। করেছে। এবং সিপিএম আমলে যে গুন্ডারা পেছনের সাইডে থাকতো, সেই গুন্ডারা তৃণমূলের সময়, মানে আমাদের সময় এসে তারা আমাদেরকে মানে আপনারা স্বীকার করছেন সিপিএম এর গুন্ডারা সব আপনারা সিপিএম এর গুন্ডাদের নিয়ে তৃণমূল দল তৈরি করেছেন? বলতে দাও, সিপিএম এর গুন্ডা নিয়ে তৃণমূল দল তৈরি করেছেন, আপনি স্বীকার সেই করছেন? গুন্ডারা ঢুকে তৃণমূলের যারা প্রকৃত কর্মী, প্রকৃত নেতা, তাদেরকে টপকে কিছু জায়গায় সামনে গেছে। সেই জায়গাটা খুব অ্যালার্মিং। যেটা সৌগত রায় বলেছেন, সৌগত রায় দমদমের সাংসদ, ওনার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, আমরা রাজনীতি করছি। এবং সৌগত রায় এবং মদন মিত্র বা আমাদের যারা বিধায়ক, এমপি, এমএলএরা আছে, এই যারা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে, সেই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করার নেতাদের শাস্তি হবে। এবং এই ফ্র্যাঙ্কেনস্টাইন যে তৈরি হয়েছে, সেই ফ্র্যাঙ্কেনস্টাইনদের ধ্বংস করা হবে। কিন্তু একটা কথা বলি, আমরা যেটা স্বীকার করতে পারি, ভুলটা আমরা স্বীকার করতে পারি, সেই ভুলটা কিন্তু বিজেপি স্বীকার করতে পারে না। আজকে আমি এইটাই বলছি, ছবির কথা বলছে, কালের সিং এর সঙ্গে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি আছে। কালের সিং হচ্ছে আসানসোলের কয়লা মাফিয়া। তার মানে এবার আমি নিয়ে নিই, 10 সেকেন্ড চন্দন দা, 10 সেকেন্ড, তরুণ জ্যোতি 10 সেকেন্ড, আমার সময় শেষ। ঠিক তাই তো। যেখানে যত আমি এক মিনিট, আরে হয়েছে আরে ওগুলো বলে যাচ্ছে, ওটা বলে লাভ কি আছে? অন্নদা শঙ্কর রায় বলেছিলেন না কবিতায়, যেখানে যত অনার সৃষ্টি সব মিলেই তো কমিউনিস্টই, কলকাতাতে নেই কো মিষ্টি, তারও মূলে কমিউনিস্টই। ফলে উনি সেই দিকেই যাচ্ছেন, করে খাচ্ছে তিনজন পরপর, গোপাল সাহা, মদন মিত্র, সৌগত রায়, একে অপরের সঙ্গে ওই নকুল সম্পর্ক। তারা তিনজনে মিলে পুষলেন, একে বড় করলেন, খাওয়ালেন, দাওয়ালেন, বড় করলেন। এখন যখন নিজের গলা টিপতে আসছে, আমি প্রশ্ন করেছিলাম, বাংলার মানুষকে চাপে পড়েই জয়ন্ত থেকে দায় ছাড়ছে তৃণমূল কংগ্রেস, আমি প্রশ্ন করেছিলাম। এবং বাংলা এই মুহূর্তে যারা উত্তর দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, যারা দেখছেন ফেসবুকে, 92% মানুষ বলছেন হ্যাঁ, 8% মানুষ বলছেন না, ইউটিউবে 97% মানুষ বলছেন হ্যাঁ, 3% মানুষ বলছেন না, এবং এক্স স্যান্ডেলে 87% মানুষ যারা ময়ূককে এই মুহূর্তে জবাব চায় বাংলায়, তরুণ জ্যোতি, চন্দন দা এবং বাকিদেরকে, সৌরভপ্রিয় দত্ত, মৌমিতা, ফিরোজ শামীমকে দেখছেন, তাদেরকে যারা দেখছেন তাদের মধ্যে 87% হ্যাঁ বলছেন এবং 13% না বলছেন। আমার সময় একেবারে শেষ, এই বিতর্ক এখানেই শেষ করতে হবে, কিন্তু কারণটা বুঝছি না যে হঠাৎ সরি বলা এবং নিষ্পাপ সাজা। উমা, কিছু হয়েছে বাংলাতে, এ বাবা আমি জানতাম না, সরি, এটা কতদিন চলবে দাদা? জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই। কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। কাল বড় দিন, সুপ্রিম কোর্টে 26,000 ছেলে মেয়ে যাদের চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত, তাদের ভবিষ্যৎ হয়তো কাল সুরক্ষিত হলেও হতে পারে। কিন্তু এরপর বাংলার প্রাইম টাইমে আজ একটা স্পেশাল এপিসোড, অনির্বাণ এবং আমি আসছি গণতান্ত্রিক সন্ত্রাস কিভাবে হয় সেটা বোঝাতে। এই গণতন্ত্রওয়ালা যারা রয়েছেন তাদের নৈরাজ্য সৃষ্টির লাগামহীন এক একটা ছবি দেখাতে। আর কয়েক মিনিটের মধ্যে অনির্বাণ সিনহা এবং আমি ময়ূক রঞ্জন ঘোষ আসছি, সঙ্গে থাকুন।